लगा चुनरी में दाग, छुपाऊं कैसे घर जाऊं कैसे, লাগা চুনরি মে দাগ। তৃণমূল আবার অন্ধকারে আসছে সঙ্গে সিপিএম, সড়কাইলে খাটিয়া যারা লাগে। এত কাছে এসো, এত কাছাকাছি, এত ভালোবাসা। এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না, একটু গল্প করি। এই এসো না, কি ভালোবাসা। আমাদের চেয়ে ফর্ম 7 কে পুলিশ বাজেয়াপ্ত করেছে সম্পূর্ণ বেআইনি ভাবে, যাতে আগুন লাগানো হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে। বিডিও অফিসে আগুন, রাস্তায় টায়ার জ্বালিয়ে হাইওয়ে অবরোধ হচ্ছে। এর বিরুদ্ধে সংঘবদ্ধভাবে বিজেপি লড়াই করছে। ইন্টারনাল সিকিউরিটি অফ দিস কান্ট্রি ইজ বিং কম্প্রোমাইজড। বনাঞ্চল, সীমাঞ্চল, বিহার, ঝাড়খণ্ডের ডেমোগ্রাফি বদল করে দিয়েছে এই অনুপ্রবেশ। আজকে এই অনুপ্রবেশের বিরুদ্ধে সারা ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি ঐক্যবদ্ধভাবে লড়াই করছে। মঞ্চে বসে আছেন বিহার থেকে নির্বাচিত আমাদের বিহার রাজ্যের মন্ত্রী। তাকে বাঁচতে হবে, তার রাজ্য বিহারকে বাঁচাতে হবে। আমাদের সর্বভারতীয় সভাপতি, দীর্ঘদিনের বিজেপির বিধায়ক, আজকে তাকে তার রাজ্যকে বাঁচাতে হবে, ঝাড়খণ্ডকে বাঁচাতে হবে, দিল্লির উপকণ্ঠকে বাঁচাতে হবে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তকে বাঁচাতে হবে। আর তার জন্যই এগিয়ে আসতে হবে পশ্চিমবঙ্গে। আমরা আবার বলছি, গণেশ কুমার সাহেব দিল্লিতে বসে থাকলে চলবে না। কলকাতায় আসুন, কুচবিহারে আসুন, সিতাইয়ে আসুন, মাথাভাঙায় আসুন, উত্তর 24 পরগনায় আসুন, দক্ষিণ 24 পরগনায় আসুন, ডায়মন্ড হারবারে ডায়মন্ড ছক দেখতে আসুন, জঙ্গলমহলে আসুন, কলকাতার আপনার কার্যালয়ে আসুন। আসতে হবে, দেখতে হবে 12 রাজ্যে এসআইআর চলেছে। কেন উত্তেজনা পশ্চিমবঙ্গে? নন বিজেপি রুল স্টেট তামিলনাড়ু, কেরলে এসআইআর সম্পূর্ণ হয়েছে, পশ্চিমবঙ্গ করতে পারেনি। কিন্তু তারপরেও বলছি, এসআইআর এর প্রয়োজন নেই, ইডি সিবিআই এর প্রয়োজন নেই, আপনার জিএসটি কমিশনারের প্রয়োজন নেই, সিআইএসএফ এর দরকার নেই। কলকাতার মাটিতে দাঁড়িয়ে, কুচবিহারের মাটিতে দাঁড়িয়ে বাংলার পুলিশকে দিয়েও নির্বাচন করলে তৃণমূল হারবে। তৃণমূল হেরে গেছে। তৃণমূলকে মানুষ গ্রহণ করেছিল, তৃণমূলকে মানুষ পরীক্ষা করেছে। এখন প্রত্যাখ্যানের সময়। তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে গেছে। যা আছে সেটা জীবন্ত জীবাশ্ম। যে তৃণমূলের কর্মীরা এখনো ভাবছেন তৃণমূল ফিরবে, আরে মৃত শিশুকে সব মাইকোলে আটকে রাখতে চায়। যত তাড়াতাড়ি তাকে ছেড়ে দেয়, মায়েরও মঙ্গল, শিশুরও মঙ্গল। সবাই তৃণমূলকে চিনে গেছে। লাগা চুনরি মে দাগ, छुपाऊं कैसे घर जाऊं कैसे, লাগা চুনরি মে দাগ। কেউ বাঁচাতে পারবেন না। আরে এই মাটি রামের মাটি। मेरा मन में राम, तन में राम, रोम रोम पर राम रे। राम सुमिर ले ध्यान लगा दे, छोड़ जगत की काम रे। আরে ও এখন সব ধ্যান ধ্যানের সময় নেই না। রামের তীর ধনুক নিয়ে আপনাদের মাঠে নামতে হবে। কারণ তৃণমূল আবার অন্ধকারে আসছে সঙ্গে সিপিএম, সড়কাইলে খাটিয়া যারা লাগে। এত কাছে এসো, এত কাছাকাছি, এত ভালোবাসা। একদম ধরা যাচ্ছে না। সিপিএম এর নেতা, ধর্মনিরপেক্ষতার প্রবক্তা সিপিএম কলকাতা থেকে উড়ে যাচ্ছে কোথায়? প্রত্যেকের লক্ষ্য একটাই হচ্ছে মুর্শিদাবাদ। এই মোম জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না, একটু গল্প করি। এই এসো না, কি ভালোবাসা। যারা বাবরি মসজিদ তৈরি করতে চাইছে তাদের দিকে বার্তা দিন। ওপারে বাংলাদেশের জামাত, আর এখানে মুর্শিদাবাদের মহিলা দাঁড়িয়ে বিএসএফ কে বলছেন গুলি চালান, আমার বুক ঝাঁঝরা করে দিন। আমি আপনার গুলিতে মরতে চাই, কিন্তু অন্যের কারোর হাতে আমার শরীরকে অপবিত্র হতে দেব না। ওপার বাংলায় রবীন্দ্রনাথের মূর্তি ভাঙছে, আর এখানে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আগুন লাগছে।
সত্যজিৎ রায়ের বাড়ি ধ্বংস, সুনীল গাঙ্গুলির বাড়ি ধ্বংস, মন্দির ধ্বংস, জোর করে বিয়ে। আজকে আপনাদের জন্য এই পরিস্থিতি অপেক্ষা করছে যদি রুখে না দাঁড়ান। এই ধর্মান্ধতাকে রুখতে হবে। এটা একটা মানব সভ্যতার অভিশাপ। ইটস এ ক্যান্সার টু হিউম্যান সিভিলাইজেশন। কিল ইট বিফোর ইট কিলস ইউ। যে কোনো মূল্যে আমাদের অবসান চাই। আজকে আমাদের এই মাটিতে এসেছেন ভারতীয় জনতা পার্টি, পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দলের তরুণ সভাপতি শ্রী নীতিন নবীন। আমি মনে করি ওনার মতো ভাগ্যবান সভাপতি এর আগে বিজেপিতে জন্মগ্রহণ করেননি। কারণ নীতিন নবীনের সভাপতিত্বে শ্যামাপ্রসাদের মাটিতে, শ্যামাপ্রসাদের জন্মভূমিতে শ্যামাপ্রসাদের সরকার হবে। আমরা ছোটবেলা থেকে স্লোগান দিয়েছি, ঘাস কা রুটি খাएंगे, অটল কো পিএম বানাएंगे। অটলজি প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা বলছি जिस कश्मीर में बलिदान हुआ मुखर्जी वो कश्मीर हमारा है। আমরা 370 ধারা বাতিল করেছি। আমরা বলেছি মানবতা বিরোধী, নারীর সম্মান বিরোধী, সাম্য বিরোধী 3 তালাক প্রথার বাতিল চাই। আমরা করে দেখিয়েছি। এবার শেষ কাজ করবেন নীতিন নবীন। আমাদের স্বপ্ন বিজেপি, আমাদের আগের যুগের যারা নেতা প্রয়াত হয়েছেন তাদের স্বপ্ন গঙ্গোত্রী থেকে গঙ্গা সাগর, বিজেপির সরকার, নরেন্দ্র মোদীর সরকার, ডাবল ইঞ্জিন সরকার, সেই সন্ধিক্ষণ আগত। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ফর্ম 7 যার কাছে যা আছে রেখে দেবেন। ফর্ম 7 হাতছাড়া করবেন না। বিজেপির একটা ফর্ম 7 গ্রহণ না করে ইসিকে আমরা পশ্চিমবঙ্গে নির্বাচন করতে দেব না। নো এসআইআর, নো ভোট। ধন্যবাদ।